91.9 Friends FM presents রাজবাড়ির পুজো with অরিত্র সিজন 2। এখানে বলি প্রথাতে রয়েছে অনবদ্য এক চমক। পশু বলি নয়, এখানে বলি দেওয়া হয় চিনির মঠ, যা আনা হয় কাশি থেকে বিশেষভাবে তৈরি করিয়ে। রাজবাড়ির পুজোর প্রথম সিজনে অরিত্র আপনাকে সঙ্গে নিয়ে ঘুরে দেখেছে শোভাবাজার থেকে মহিষাদল, ভূকৈলাস থেকে সুরুল, কাসিম বাজার থেকে কৃষ্ণনগর পর্যন্ত। কিন্তু এই বাংলার রাজবাড়ির পুজো তো শুধু এ কটা নামে সীমাবদ্ধ নয়। বাকিগুলো না হয় ঘুরে দেখি এবার রাজবাড়ির পুজো সিজন 2-তে। আজ বলবো পাথুরিয়াঘাটা রাজবাড়ির গল্প। প্রাচীন রীতিনীতি, আচার নিষ্ঠা মেনেই হয় এই পুজো। 4 দিন ধরে মহাস্নান, সপ্তমী বিহিত পুজো অষ্টমী, সন্ধি পুজো, নবমীতে কুমারী পুজো, পুণ্য হোম। পাথুরিয়াঘাটা রাজবাড়ির পুজোর অন্যতম আকর্ষণ দশমীতে কনকাঞ্জলি। এটা এই রাজবাড়ির পুজোর বিশেষ ঐতিহ্যও বটে। রাজা কৃষ্ণচন্দ্রের দুর্গা প্রতিমার মতো এই রাজবাড়ির প্রতিমার ক্ষেত্রেও সিংহের মুখ ঘোড়ার মুখের আদলে। দেবী দুর্গাকে শাক্ত মতে পুজো করা হয় এখানে। শতবর্ষ প্রাচীন পাথুরিয়াঘাটা রাজবাড়ির দুর্গাপুজো থিম আর আলোকসজ্জার থেকে বহু দূরে দেবীর আরাধনাই এই পুজোর প্রাণ। রাজবাড়ির প্রতিটি খিলানে রয়েছে ইতিহাস, রয়েছে ঐতিহ্য। এ রাজবাড়ির ঠাকুর দালান টেনে নিয়ে যায় ইতিহাসের সরণিতে, যেখানে বোনা রয়েছে আদি প্রাচীন কোনো এক নকশিকাথা। শোনা যায় এ পুজোয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন মহাত্মা গান্ধীও। ষষ্ঠীর সকাল থেকে উৎসবের মেজাজে মেতে ওঠে পাথুরিয়াঘাটা রাজবাড়ি। এ বাড়িতে দেবীর বোধনের আগে পুজো হয় মধুসূদন ও রামকৃষ্ণ দেবের। এরপর সপ্তমীতে কলাবউ স্নান করানো হয় বাড়িতেই। পুজোর প্রতিদিনই সধবা বা কুমারী পুজো হয়ে থাকে। অষ্টমীর দিন 1001টা পদ্ম নিবেদন করা হয় প্রতিমাকে। এখানে বলি প্রথাতে রয়েছে অনবদ্য এক চমক। পশু বলি নয়, এখানে বলি দেওয়া হয় চিনির মঠ, যা আনা হয় কাশি থেকে বিশেষভাবে তৈরি করিয়ে। পুজোর ভোগে থাকে লুচি, মিষ্টি, মালপোয়া, নারকেলের নাড়ু, নারকেলের চন্দ্রপুলি, চন্দ্রের ক্ষীর, ফলমূল এবং চালের নৈবেদ্য তো রয়েইছে। এই রাজবাড়ি আজ হেরিটেজ সাইটের তকমাপ্রাপ্ত। এখানে বিসর্জনের সময় সিঁদুর খেলার পর প্রতিমাকে কনকাঞ্জলি দেওয়া হয়। আগে প্রথা ছিল 7 বার বন্দুক দেগে প্রতিমাকে ঘাটের দিকে নিয়ে যাওয়া হতো। এখন অবশ্য সেসব অতীত। বর্তমানে গঙ্গায় নিয়ে গিয়ে 2টো নৌকোয় প্রতিমাকে বসিয়ে 7 বার ঘোরানোর পর হয় বিসর্জন। তবে এখানে কখনোই প্রতিমাকে শুইয়ে বিসর্জন দেওয়া হয় না। পুজোর কদিন পরিবারের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষেরাও সামিল হন মহানন্দে। পুজো দেখার পাশাপাশি এই রাজবাড়ির ইতিহাসকে কাছ থেকে উপলব্ধি করার এ এক মোক্ষম সুযোগও তো বটে।